বাংলার এক প্রত্যন্ত গ্রামের নাম শিবনগর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে সরু মাটির রাস্তা, আর গ্রামের শেষে এক পুরনো শ্মশান আর বিশাল বটগাছ। দিনের বেলা গ্রামটা যতটা সুন্দর, রাত নামলেই ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত, বিশেষ করে পূর্ণিমার রাতে। রাত 12টা বাজলেই শোনা যেত শাঁখ বাজানোর শব্দ, কিন্তু কোনো পূজা নয়, কোনো উৎসবও নয়। শব্দটা ছিল ভারী, দীর্ঘশ্বাসের মতো, যেন কেউ কাঁদছে। গ্রামের লোক বলতো, ওটা শাকচুন্নি রাক্ষস, সাবধান, রাতে কেউ বেরোবে না। অনেক বছর আগে এই গ্রামেই বাস করত এক সুন্দরী মেয়ে, তার নাম ছিল মালতী। মালতী ছিল সহজ সরল, ধর্মভীরু। বিয়ের দিন সাদা শাড়ি, হাতে লাল শাঁখ, মুখে লাজুক হাসি। কিন্তু সেই বিয়েই ছিল তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। মালতীর স্বামী ছিল লোভী। বিয়ের কয়েক মাসের মধ্যেই সে আরও যৌতুকের জন্য মালতীর উপর অত্যাচার শুরু করে। এক পূর্ণিমার রাতে শাঁখ পরা অবস্থাতেই মালতীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গ্রামবাসী ভয় পেয়ে মুখ বন্ধ করে রাখে, কিন্তু আত্মা মুখ বন্ধ করে না। সেই রাতেই জন্ম নেয় শাকচুন্নি রাক্ষস। লোকজন বলতো, শাকচুন্নিকে প্রথমে দেখলে সে ভয়ঙ্কর নয়, সে আসে এক অপূর্ত সুন্দরী নারীর রূপে, সাদা শাড়ি, খোলা চুল, হাতে শাঁখ। কিন্তু যদি কেউ নারীদের প্রতারণা করে, মিথ্যা ভালোবাসা দেখায় বা অন্যায় করে, তখনই সে হয়ে ওঠে রাক্ষস। চোখ দুটো লাল, চুল বাতাসে উঠছে, পা মাটি ছোঁয় না, আর মুখ দিয়ে বেরোয় কর্কশ হাসি। অনেক পুরুষ গ্রাম ছেড়ে পালিয়েছে, অনেকেই নিখোঁজ হয়েছে। একদিন শহর থেকে ফিরে আসে রাহুল। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করে না, তার কাছে এগুলো কুসংস্কার। এক পূর্ণিমার রাতে সে ঠিক করল, আজ নিজেই দেখে নেব এই শাকচুন্নি আসলে কি। রাত 12টায় শাঁখের শব্দ শুনে সে বটগাছের দিকে এগোল। হঠাৎ সামনে দাঁড়িয়ে গেল এক নারী। ভয় পেও না, নারীর কণ্ঠ কাঁপছিল। রাহুল বুঝতে পারল, এ কোনো সাধারণ মানুষ নয়, শাকচুন্নির আত্মকথা। নারী বলল, আমি রাক্ষস নই, আমি বিচার চাই। সে নিজের গল্প বলল। মালতীর কণ্ঠে কথা বলছিল শাকচুন্নি। সে জানালো, তার অভিশাপ কেবল অন্যায়কারীদের জন্য। যেদিন গ্রাম সত্য বলবে, যেদিন নারীর প্রতি অন্যায় বন্ধ হবে, সেদিন আমি মুক্তি পাব। রাহুলের চোখ ভিজে গেল। শেষ পূর্ণিমা। পরদিন রাহুল সব সত্য গ্রামবাসীকে জানায়। প্রথমবার সবাই ভয় না পেয়ে লজ্জা পায়। গ্রামের মানুষ মিলেই সেই অপরাধীর স্মৃতিতে বিচার ঘোষণা করে, সত্য স্বীকার করে নেয়। সেই রাত ছিল আরেকটি পূর্ণিমা। সবাই শুনল শেষবারের মতো শাঁখের শব্দ। এবার ভয় নয়, শান্তির। তারপর থেকে শিবনগরে আর শাকচুন্নি দেখা যায়নি, কিন্তু বয়স্করা আজও বলে, যেখানে নারীর কান্না চাপা দেওয়া হয়, সেখানেই আবার জন্ম নেয় শাকচুন্নি রাক্ষস।